আসসালামু আলাইকুম। আমরা আজকে জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব, সেটা হলো তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তোমরা জানো অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা এবং এখান থেকে সব সময় একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সো দেখো, আমরা যখন প্রথমত এই টপিকস নিয়ে কাজ করতে যাব বীজগাণিতিক রাশি অধ্যায়টা নিয়ে, সেক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়গুলো ক্লিয়ার করব সেটা হলো এখানে যে ফর্মুলাগুলো আছে আমরা সেই ফর্মুলাগুলো একটু একবার লিখবো। ওকে, তোমরা সবাই জানো ফর্মুলাগুলো, এই কারণে আমি আলাদা করে ফর্মুলাগুলো এখানে লিখিনি। সো আমরা যদি প্রথমে একটু লিখি, দেখো এ প্লাস বি বর্গের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো যদি আমরা লিখি, বর্গের ফর্মুলা প্রথমত আমরা যাচ্ছি, দেখো বর্গের যে ফর্মুলা প্রথমত এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলো তোমাদের জানা আছে, জাস্ট আমি মনে করাই দেওয়ার জন্যই লিখতেছি। এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আমরা ছোটকাল থেকে পড়ে পড়ে আসছি। ওকে, এখন তোমরা দেখো এই দুইটা ফর্মুলাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কিন্তু আমরা নতুন একটা অনুসিদ্ধান্ত পেয়ে যাব। সেটা কি? টয়েস এ বি মাইনাস টয়েস এ বি যখন কাটা যাবে, এ স্কোয়ারও দুইটা বি স্কোয়ারও দুইটা, তাহলে দুইটাকে যদি আমরা যুক্ত করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আমরা 3 নাম্বার যে ফর্মুলা পাবো সেটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, বা অনুসিদ্ধান্ত। আবার আমরা যদি এই দুইটা রাশিকে একটা রাশি আরেকটা রাশি থেকে বিয়োগ করি তাহলে আমরা 4ab এর ফর্মুলা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে 4ab এর ফর্মুলা দিতে চাই, 4 নাম্বার, দেখো 4ab ইকুয়াল একটা থেকে আরেকটা মাইনাস হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিছু অঙ্কের মধ্যে আমাদের এই জিনিসটা লাগবে, সেটা হলো আমরা এখানে 4ab এর ফর্মুলা নিয়ে আসলাম। অনেক সময় এই জিনিসটাকে ab এর ফর্মুলাও কিন্তু লিখা যায়, বা অনেক জায়গায় তুমি দেখবা 4ab এর ফর্মুলা না দিয়ে তারা সেখানে ab এর ফর্মুলা দিচ্ছে। তাহলে সেটা যদি আমরা এই অঙ্কটা থেকে বের করতে চাই, কি হবে? ab সমান সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটা হবে a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই চারটা হলো বর্গের অনুসিদ্ধান্ত। আরো গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই যে এই জায়গা থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারি, সেটা হলো 5 নাম্বার অনুসিদ্ধান্ত। তুমি যদি এখান থেকে টয়েস এ বি কে পক্ষান্তর করো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত হয়, ঠিক আছে। আবার তুমি যদি এই জায়গা থেকে পক্ষান্তর করো 2 নম্বর ফর্মুলা থেকে, এটা হলো 6 নাম্বার, তাহলে এই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর টয়েস এ বি। আমরা এখানে 6টা 2টা ফর্মুলা এবং 4টা অনুসিদ্ধান্ত, টোটাল 6টা লিখে দিলাম। এই 6টা জিনিস কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। ওয়েল, এই হলো এই রাশিগুলো বা এই যে ফর্মুলা এতক্ষণ লিখলাম সেগুলো হলো বর্গের ফর্মুলা। এখন আমরা বর্গের 3 রাশি যুক্ত কিছু ফর্মুলা আছে সেটাতে যাব, ঠিক আছে। তাহলে আমাদেরকে যদি দেওয়া হয়, এটাকে যদি আমি 7 নাম্বার ধরি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই জায়গায় যদি আমরা ফর্মুলাটা দিতে চাই কি হবে? আমাদের মুখস্থ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস বি সি প্লাস টয়েস সি এ। ওকে, এখন দেখো এখান থেকে তোমাদের বইগুলোতে আরো 2টো অনুসিদ্ধান্ত বের করছে। এতগুলো মুখস্থ করবা না, আমি এই অনুসিদ্ধান্তগুলো তোমাকে মুখস্থ করার জন্য বলবো না। জাস্ট পরীক্ষায় যদি তোমাকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান যদি তোমাকে বের করতে বলে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা কি? আমরা করব হলো এই যে এই রাশিটাকে রেখে বাকি যেটা আছে টয়েস এ ভি টয়েস ভি সি টয়েস সি, এই রাশিটাকে আমরা কি করে দিব? পক্ষান্তর করে দিব। তাহলে পক্ষান্তর করলে কি হয়? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 যদি কমন নিই 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এখান থেকে ফর্মুলা কিন্তু চলে আসে। আবার সেম ভাবে যদি তোমাকে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে বলে, তাহলে তুমি এই জিনিসটাকে রেখে এইটাকে পক্ষান্তর করে দিবা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে। তাহলে আমাদের ফর্মুলা হবে কি? 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। সো আবার দেখো কিছু কিছু সময় তোমাকে অঙ্ক এইভাবে দিতে পারে যে এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার। তোমাদের অনেকগুলো বইয়ে দেখবা এইটার আলাদা একটা ফর্মুলা তৈরি করা হয়েছে, এতগুলো ফর্মুলা তুমি মনে রাখতে পারবা না। তাহলে এখানে কি করবা, এখানে এ প্লাস বি প্লাস এই যে ব্র্যাকেটে মাইনাস সি নিয়ে তুমি অঙ্কটা করবা, অর্থাৎ হুবহু আগের ফর্মুলাই দিবা, শুধু সির পরিবর্তে আমরা মাইনাস সি ইউজ করব। তাহলে এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার অঙ্কগুলো পড়াগুলো খুব ইজিলি কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমি যদি আরেকটাতে ঘনয়ের ফর্মুলাগুলো তোমাদেরকে একটু দেখাই। আমাদের ঘনয়ের যে ফর্মুলা প্রথমত আসে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল, এটা আমাদের জানা এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। এই জিনিসটা তো আমরা জানি। আবার দেখো এটার কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত লেখা যায়। কি অনুসিদ্ধান্ত, তুমি যদি এখানে এভাবে লিখো এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব, এই যে দেখো এখানে থ্রাইস এ ভি কমন যাচ্ছে, কিন্তু তাহলে আমরা যদি থ্রাইস এ ভি কমন নিই রাশিটা কি হবে ইন্টু এ প্লাস বি, তাহলে এটাও এ প্লাস বি হোল কিউবের একটা ফর্মুলা। সাধারণত মান নির্ণয় রিলেটেড যতগুলো অঙ্ক থাকবে আমরা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে এই ফর্মুলাটাই কিন্তু ইউজ করব, ঠিক আছে। এই জন্য এই জিনিসটা জরুরি, ওকে। এরপর আমরা আসি 2 নম্বরে যে ফর্মুলা, সেটা হলো এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল, এটা হলো এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। এটা হলো এর ফর্মুলা, ওকে। এখন সেম ভাবে যদি আমরা এটাকে আগের মতো করে কাজ করি, বা এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, আমরা মাইনাসের হলে এই ফর্মুলা, প্লাসের হলে উপরের ফর্মুলাতে চলে যাব, ঠিক আছে। এখানেও কিন্তু এই ফর্মুলাগুলোকে ইউজ করে কিছু অনুসিদ্ধান্ত তৈরি করা যায়। কিভাবে তুমি দেখো, এখান থেকে আমরা চাইলে এই যে এই জায়গা থেকে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমরা দেখো, এই যে এ কিউব প্লাস বি কিউবকে রাখলাম ইকুয়াল থ্রাইস এ ভি ইন্টু এ প্লাস বি কে আমরা পক্ষান্তর করলাম, তাহলে কি হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ ভি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কিন্তু একটা অনুসিদ্ধান্তে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে। সেম কাজ আমরা এখানে করতে পারি, এই যে এ কিউব মাইনাস বি কিউবকে রাখবো আর মাইনাস 3ab কে আমরা পক্ষান্তর করে দিব, তাহলে মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই যে ফর্মুলাগুলো ইউজ করে আমরা কাজগুলো করব, ওকে। এবার আমরা আমাদের কিছু অঙ্কে চলে যাই। দেখো আমি এখানে বেশ কিছু টাইপের অঙ্ক দেখাবো তোমাদের, একটু খেয়াল করো ভালো করে। ফার্স্ট অফ অল আমাদের আসছে টাইপ 1 মান নির্ণয় করো। এই ধরনের ম্যাথগুলো তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, তাহলে দেখবো অঙ্কগুলো অনেক সহজ মনে হচ্ছে। কেমন, আসো এখানে আমাদেরকে কি দেওয়া আছে দেখো, পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 50 ইকুয়াল 0। তাহলে আমাদেরকে বললো 1/p এর মান কত। তাহলে তুমি 1/p এর মান যদি বের করতে চাও তোমাকে নিশ্চিত থাকতে হবে আগে আমরা এই যে পি স্কয়ার যেটা আছে সেই পি স্কয়ার থেকে পির মান নির্ণয় করব। যদি আমরা পির মানটা আগে নির্ণয় করতে পারি তাহলে আমাদের জন্য 1/p কিন্তু ইজিলি চলে আসবে, ঠিক আছে। সো আমরা যে কাজটা এখন করছি সেই কাজটা হলো আমরা পি স্কয়ারকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি পুরো রাশিটাকে কোথায়, রাইট হ্যান্ড সাইডে পক্ষান্তর করে দিব, ঠিক আছে। পি স্কয়ার ইকুয়াল 2 রুট 56 প্লাস 15, ওকে। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করবা, আমরা এখানে যেহেতু স্কয়ার আছে, তুমি যদি এই পির উপরে স্কয়ারটা বাদ দিতে চাও এই পাশেও কিন্তু স্কয়ার আনতে হবে, দেন বর্গমূল করে দিলে আমাদের অঙ্কটা পি চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে যদি তুমি স্কয়ার করতে চাও, বর্গ আনতে চাও, তাহলে তোমাকে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিব, ঠিক আছে। কোথায়, এই যে এটার মাঝখানে প্লাস চিহ্ন, এই যে এটা 2 রুট 56 এর আগে প্লাস আছে, ওকে। যেহেতু দুইটায় প্লাস আমরা প্লাসের সূত্র দেওয়ার চেষ্টা করব। কিভাবে আমরা সূত্র দিব যদি একটু দেখাই তোমাদের, পি স্কয়ার ইকুয়াল, তুমি সব সময় এই রাশিটাকে নিয়ে কাজ করার চেষ্টা করবা, যেটা তুমি বুঝে নিবা দেখে এখানে টয়েস এভির ফরম্যাট কোনটা আসতেছে, ওই ফরম্যাটকে নিয়ে কাজ করলে বাকিটা কিন্তু ইজিলি মিলে যাবে, কেমন। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এখানে 56কে ভাঙার চেষ্টা করি, আমরা জানি 7 8 গুণ করলে 56 আসে,
তার মানে এই অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু রুট ওভার 7×56। ঠিক আছে, এখন তুমি ইন্টারেস্টিংলি দেখো ভিতরের রাশিটাকে যদি তুমি বুঝতে পারো কিভাবে ভাঙবা, পরের অঙ্কটা ইজিলি সলভ হয়ে যাবে। কিরকম, এই যে তোমার যেটা 15 আছে, দেখো 7 এবং 8 যোগ করলে 15 হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে আমি রাশিটাকে এইভাবে লিখলাম। এবার পরের লাইন দেখো, তাহলে পি স্কোয়ার সমান সমান, তাহলে আমি লিখতে পারি এখানে 7, তাহলে এটাকে আমি লিখতে পারি √7 হোল স্কোয়ার। দেখো আমার কিন্তু 7 এবং 8 যোগ করলে 15 হবে, আমরা সেটাকেই লিখছি। তাহলে 7কে আমরা কি লিখতে পারি, √7 হোল স্কোয়ার লিখতে পারি। কেমন, তারপরে এটাকে 2 ইন্টু ব্র্যাকেট, এই যে রুট আলাদা করে দিলাম, 7 ইন্টু 8, আর এটাকে আমরা লিখতে পারি √8 হোল স্কোয়ার। তুমি এখানে দেখো স্কোয়ারের রুট কাটা গেলে 7 থাকবে, স্কোয়ারের রুট কাটা গেলে 8 থাকবে, তাহলে 7 আর 8 যোগ করলে কি আসবে, 15 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখন লিখতে পারি কি, পি স্কোয়ার সমান সমান √8 প্লাস √7 হোল স্কোয়ার। তাহলে পির ভ্যালু আমাদের চলে আসছে কত, √8 প্লাস √7, এটা আমাদের পি এর ভ্যালু চলে আসছে। এখন আমরা কার ভ্যালু বের করব, আমরা 1/p এর ভ্যালু বের করব। এখন তোমাদের অনেকের বা সবার মুখস্থ আছে, এটা যদি 1/p করে দিই তাহলে আমরা জানি √8 মাইনাস √7 হবে। ওকে, এটা সত্য তো, এটা সত্য, কিন্তু কিছু বিষয় আছে, এখন সেটা একটু তোমাদের ক্লিয়ার করে ফেলি। যখন এমসিকিউ করতে যাবা এই ধরনের পড়াগুলো কিন্তু আসবে। ওকে, যেমন ধরো তোমাকে বলা হলো p = √8 প্লাস √7 হলে, এমসিকিউ আলোচনা করছি একটা, দেখো তোমাকে ধরো কোয়েশ্চেনটা এভাবে দিল যে p = √8 প্লাস √7 হলে p প্লাস 1/p = হোয়াট। তাহলে আমরা যেটা জানি এখানে 1/p এর মান যদি বের করতে চাই, যদিও এখানে বের করা আছে, তাহলে p প্লাস 1/p আমরা যদি লিখি, p তে আছে √8 প্লাস √7, এখানে √8 মাইনাস √7, তাহলে √7 কাটা গিয়ে কি হবে, 2√8 হবে। তাহলে আমরা খুব ইজিলি এটাকে সলভ করে ফেলতে পারছি, ঠিক না, এই শর্টকাট মেথডটা যদি আমরা জানি। কিন্তু কিছু ঝামেলা, তুমি মনে রাখবা সবসময় যদি শর্টকাট দিয়ে মুখস্থ অঙ্কগুলো করতে চাও তাহলে কিন্তু বিপদে পড়বা। কেন, এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক দিই, দেখো সবাই, ধরো তোমাকে দেয়া হলো p সমান সমান √5 প্লাস √3। ওকে, তাহলে সেম কোয়েশ্চেন যদি তোমাকে করি আমি, p প্লাস 1/p = হোয়াট, তখন কি হবে, তুমি যদি সেম আগের অংশটা বিবেচনা করে এখানে 1/p এর মান যদি √5 মাইনাস √3 লিখে দাও এবং দুইটাকে যোগ করে যদি 2√5 লিখে দাও, তাহলে দেখবো অঙ্কটা ভুল হয়েছে। হ্যাঁ, হয়তো এমসিকিউর অপশনে থাকতে পারে, কিন্তু সেটা সঠিক অ্যান্সার হবে না। কেন হবে না, খেয়াল করো ভালো করে, আমরা যে প্রসেসে এই অঙ্কটা সমাধান করি এটা ভুল, এটা হয়নি। তুমি যেটা শর্টকাট আগে যেটা শিখে আসছো এটাই কাজ করবে না এখানে। কেন কাজ করবে না, একটু ব্যাখ্যা করি। আমরা সাধারণত জানি 1/pটা কিভাবে আসে, 1/p সমান 1/√5 প্লাস √3। কেমন, এরপরের কাজকে আমাদের নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে উভয় দিকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, এখানে আছে √5 প্লাস √3, তাহলে তার বিপরীত রাশি হলো √5 মাইনাস √3। কেমন, তাহলে √5 মাইনাস √3, উপরে √5 মাইনাস √3 হলো। নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মানে কি √5 হোল স্কয়ার, b স্কয়ার মানে √3 হোল স্কয়ার। তাহলে √5 মানে 5, √3 স্কয়ার মানে 3, তাহলে 5 মাইনাস 3 আমাদের অঙ্কটা নিচে দাঁড়ায় 2 আর উপরে দাঁড়ায় √5 মাইনাস √3। ঠিক আছে, তাহলে খেয়াল করছো, তুমি যেটা শর্টকাট বলছিলা 1/p সমান সমান √5 মাইনাস √3, এটা কিন্তু পুরোপুরি সঠিক হয় নাই। √5 মাইনাস √3 আছে, বাট নিচে একটা /2 চলে আসছে। এই জন্য সবসময় শর্টকাটগুলো একদম সিম্পল শর্টকাট মনে রাখলে অঙ্কটা কিন্তু ভুল হওয়ার চান্সও থাকে। এই জন্য আমি তোমাকে এখন যে জিনিসটা দেখাবো সেটি কি, সব মনে রাখবা ভালো করে। যখন 1/p বের করতে বলবে আমরা একটা কাজ করব, সেটা হলো উপরে √8 প্লাস √7 আছে,
তার বিপরীত √8 - থাকবে, আর নিচে আমরা সেটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে দিব, অর্থাৎ √8² - √7²। তাহলে 8 থেকে 7 গেলে কত থাকে? 1। এই জিনিসটা মাথায় রাখতে পারলে কিন্তু যে কোনো অঙ্কই তুমি করতে পারবে, আর ভুল হবে না। যেমন এখানে তোমাকে দেওয়া আছে p সমান √5 + √3, তাহলে 1/p সমান উপরে বসবে √5 - √3, আর নিচে কি বসবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী 5 - 3। তাহলে দেখবো অঙ্কটা ইজিলি তুমি সলভ করতে পারছো। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওয়েল, আমরা এবার দ্বিতীয় পার্টে যাই। দেখো, ওই ধরনের একটা অঙ্ক আমি তোমাদের এখানে দিয়েছি, এতক্ষণ যেটা আলোচনা করেছি ওই ধরনের। আমাদেরকে প্রথমে দেওয়া আছে p = √5 + √3 হলে p³ - 8 / p³ এর মান কত? কিউব দেখে বুঝতে পারছো এটা ঘনের একটা ফর্মুলা। ওকে, তাহলে আমরা যদি এটাকে লিখি যে রাশিটাকে মান নির্ণয় করতে হবে, এটা আমরা সবাই জানি, p³ মাইনাস এটাকে কি লেখা যায়? 2/p³ বের করতে হবে। কেমন? আমরা এটার মান নির্ণয় করব। ইকুয়াল দেয়া যায়, আমরা যদি এখানে ইকুয়াল দিই, পরের লাইনে এটাকে ইকুয়াল ধরে কাজ করব। তাহলে তুমি দেখো তোমার হাতে পির ভ্যালু আছে, বাট 2π ভ্যালু তো নাই, সেটা আমাদেরকে আনতে হবে। তাহলে আমি যদি লিখি, এই যে এখানে 2/p আনার আগে প্রথমে তুমি 1/p নিয়ে আসো। 1/p আনার পদ্ধতি আমি একটু আগে অঙ্কের মধ্যে দেখাইছি, দ্যাটস ওয়াই এখানে ডিটেলস বলছি না। এটার বিপরীত নিয়ে আসবো √5 + √3, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে দিব, অর্থাৎ √5 + √3 / 2। এখন তুমি দেখো আমাদের কিন্তু 2/p দরকার, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে সুতরাং একটা 2/p বের করতে চাই, তাহলে আমাদের রেজাল্টে কি হবে? √5 + √3 হবে, কারণ তুমি যখন 2 গুণ করবা /2 সাথে ওই 2 কি হয়ে যাবে? বাদ চলে যাবে, ঠিক আছে? বাদ চলে গেলে তাহলে আমাদের থাকবে √5 + √3। তাহলে সুতরাং এখন তুমি এখানে a³ - b³ এর সূত্র যদি দেখো, আমরা একটু আগে a³ - b³ এর ফর্মুলা দিয়েছি, a - b³ প্লাস thrice ab into a minus b। আমরা যদি এই ফর্মুলাটা এখন এখানে দিই, তাহলে আমাদের কি লাগবে? p minus 2 / p whole cube plus 3 into ab, p into 2/p into p minus 2 / p। আমরা জাস্ট আগের ফর্মুলাটা এখানে বসিয়ে দিলাম, বুঝছো কিনা খেয়াল করবা। এখন দেখো তোমার এই যে এখানে 1/p আছে, p আছে উপরে, আর এখানে আছে 2/p। আমি এটা আগে আগে কেন দেখালাম? তোমার বুঝতে হবে আমি কোথায় p + 2/p নিয়ে আসবো আর কোথায় p - 2/p নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমার এখানে যেহেতু p - 2/p আছে, তাহলে সুতরাং p - 2 / p সমান, যদি আমরা p - √5, এখানে √5 এর আগে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি যদি একটু ভেঙে লিখি তোমাদের, তাহলে এটা √5 - √3 -√5 -√3। কেমন? এই যে p থেকে এটা বিয়োগ হলো, 2/p বিয়োগ হলো। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? সমান সমান √5 কাটা, তাহলে -2√3। এটাই হলো আমাদের মান। এখন এই মানগুলো তুমি এখানে বসিয়ে দাও। তাহলে সমান সমান আমরা যদি এই পাশে লিখি, ওকে, এটা তুমি এই রাশিগুলো আগে ভাগে বের করে রাখবা, p - 2/p এর ভ্যালুগুলো আমাদের আগে ভাগে বের করে রাখতে হবে। দেন এবার মান বসিয়ে দাও, তাহলে এটা আসবে -2√3 হোল কিউব প্লাস, দেখো এখানে p কাটা, তাহলে 3 into 2 দিস ইজ 6, আর এখানে কি থাকে? -2√3। কেমন? এটাকে যদি আমরা এখন করি, মাইনাসকে কিউব করলে মাইনাস থাকবে, 2 কে কিউব করলে আসে 8, আর √3 কে কিউব করলে আমরা জানি 3√3 আসে। কেমন? তাহলে 3√3, আর এখানে -6 × 12√3। তাহলে এখানে 3 আড়া 24√3 -12√3, তাহলে একসাথে -36√3। এটাই নির্ণেয় মান। বুঝা গেছে ব্যাপারটা? জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে তোমাকে, দেন ইজিলি তোমরা অঙ্কগুলো করতে পারবা। ওকে, এই জিনিসটাই আমাদের রেজাল্ট আসছে 36√3। ওকে, এবার আসো আমরা পরে আরেকটি অঙ্কের মধ্যে যাই। এটাও মান নির্ণয় করতে বলছে তোমাকে। 2x - 1/3x = 2 হলে 9x² + 1/4x² = হোয়াট? এখানেও আমি একটা বিষয় আগে তোমাদের দেখাই ফেলি, তারপরে আমরা দ্বিতীয় অংশটা আমি আগে করে ফেলছি বোঝার সুবিধার্থে, দেন পরবর্তীতে আমরা কাজ করব। এখানে 9x কে যদি আমি ভেঙে লিখি, কি লেখা যায়? 3x²
1/4x কে লিখে যায় 1/2x হোল স্কয়ার। তাহলে যদি আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা করি, আমার এখানে কিন্তু মাইনাসের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আমরা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কিন্তু আমাদের দুইটা ছিল, একটা প্লাসের আর একটা মাইনাসের। আমরা যদি মাইনাসের ফর্মুলাটা দিই 3x মাইনাস 1/2x হোল স্কয়ার প্লাস 2ab, তার মানে 3x ইন্টু 1/2x এভাবে আসে। এখন ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, এটা বোঝানোর জন্যই অঙ্কটা দিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তোমার এখানে আছে 3x মাইনাস 1/tx, যেটা মান বসাইতে হবে, কিন্তু তোমার গিভেন মান হলো 2x মাইনাস 1/3x, পুরা উল্টা একটা আরেকটার। যেটা দেওয়া আছে সেটা আমরা মান বসাইতে পারবো না, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে তোমাকে এটা দেখেই বুঝে ফেলতে হবে এখানে 9x স্কয়ার আছে। তাহলে আমরা কি করব, যদি 9x স্কয়ার থাকে আমরা সেটাকে ব্র্যাকেটে 3x হোল স্কয়ার লিখতে পারছি, বাট আমাদের আছে কত 2x। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা রাশিটাকে এই যে 2x মাইনাস 1/3x ইকুয়াল টু যেটা আছে সেটাকে আমাদের 3x মাইনাস 1/2x এ রূপান্তর করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি রূপান্তরটা করি, দেখো কিভাবে করতে হবে। প্রথমত যে রাশিটা দেওয়া আছে সেখান থেকে আমরা কাজটা করব, আমরা 3x কে লসাগু নিয়ে নিব। তাহলে এটা হবে 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু, ওকে, 6x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3x ইকুয়াল টু। তাহলে এবার আমরা যদি 8 গুণন করে দিই রাশিটাকে, 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 6x, এরকম একটা রাশি চলে আসছে। এবার তুমি চিন্তা করো, আমার প্রথম যে ভ্যালু সেটা কিন্তু দরকার হলো 3x, তাহলে আমার এখানে আসছে 6x স্কয়ার। তাহলে 6x স্কয়ারকে কত দ্বারা ডিভাইডেড করলে আমরা 3x পাবো, ওকে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, আমার এখানে আছে 1/2x, এখানে তো আছে শুধু 1, তাহলে 1/2x বানানোর জন্য আমি 2x দিয়ে ডিভাইডেড করব। তুমি যেভাবেই চিন্তা করো না কেন, তাহলে এই পুরো রাশিটাকে যদি আমরা 2x দ্বারা ডিভাইডেড করি, 6x স্কয়ার ডিভাইডেড বাই 2x মাইনাস 1/2x ইকুয়াল 6x ডিভাইডেড বাই 2x। তাহলে এখন অঙ্কটা দাঁড়াচ্ছে 3x মাইনাস 1/2x ইকুয়াল কত 3। দেখো 3x মাইনাস 1/2x ইকুয়াল 3। যদিও আমাদের দেওয়া ছিল 2x মাইনাস 1/3x ইকুয়াল 2, আমরা ওই জায়গা থেকে 3x মাইনাস 1/2x ইকুয়াল 3 তে কনভার্ট হয়ে গেলাম। বুঝা গেছে ব্যাপারটা? দেন এবার তুমি জাস্ট মানটা বসিয়ে দাও, তাহলে আমাদের অঙ্কটা দেখবা ইজিলি সলভ হয়ে গেছে। তাহলে এটা হলো 3 স্কয়ার প্লাস এখানে x 2 ইন্টু 2 কাটা যাচ্ছে, তাহলে প্লাস কি থাকে 3 থাকে, তাহলে 9 প্লাস 3 সমান সমান কত 12, এটাই নির্ণেয় মান। দেখো অঙ্কগুলো খুব ছোট ছোট, হ্যাঁ, কিন্তু তোমাকে বেসিকটা যদি ক্লিয়ার থাকে এই জিনিসগুলো তুমি অঙ্কটা করতে পারবা, ওকে। ওয়েল, আমরা দেখো আমরা এখন যে টাইপ 2 অর্থাৎ দ্বিঘাত সমীকরণ রিলেটেড যে অঙ্কগুলো আসছে সেগুলো আমরা সলভ করব। দ্বিঘাত সমীকরণ মানে বর্গের ফর্মুলাগুলো দিয়ে যে অঙ্কগুলো আসে, ঠিক আছে। এবার আসো, এখানে আমাদেরকে প্রথমত যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক, এই অঙ্কটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে। এবং দেখো এই ধরনের অঙ্ক তোমাদের 3.1 মধ্যে একটা বই অঙ্ক দেওয়া আছে, সেটা ছিল 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে। এই যে বইয়ে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো একটা অঙ্ক দেওয়া ছিল। এই অঙ্কটা এই পর্যন্ত পরীক্ষায় 5-6 বার আসছে বিভিন্নভাবে, কখনো 3xy দিয়ে আসে। তুমি দেখো ঠিক ওই ধরনের একটা অঙ্ক, আমি অঙ্কটা করানোর আগে বিষয়টা ক্লিয়ার করি, ওই ধরনের একটা অঙ্ক আমার বইয়ে দেওয়া ছিল 8xy, জাস্ট ওই জায়গায় আমরা দিয়েছি 3xy। এটা শুধু ওরকম না, এটা 4xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আসছে, xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আসছে, এভাবে অনেকভাবে অঙ্কটা কি হতে পারে, আসতে পারে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। সো তুমি যেভাবেই আসুক না কেন, নিয়মটা যদি তোমার মাথায় থাকে তুমি অঙ্কটা কিন্তু ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। ফার্স্ট অফ অল দুইটা জিনিস খেয়াল করো, তোমার এখানে যে রাশিটা দেওয়া আছে এটা কিন্তু চতুর্ঘাতের একটা রাশি, কেমন, আর এখানে যে রাশিটা দেওয়া আছে সেটা একটা বর্গের রাশি। তাহলে আমাকে যে রাশিগুলো দেওয়া আছে
আমরা যদি সেই দেওয়া আছে রাশিগুলো নিয়ে প্রথমে কাজ করি, তুমি দেখতে পাচ্ছ এখানে বর্গের ফর্মুলা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই রাশিটাকে ছোট করব, বর্গে রূপান্তর করে নিব। সেজন্য আগে যে জিনিসটা দেওয়া আছে সেটাকে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরে নিলাম। এবং আরেকটা রাশি দেওয়া আছে, সেটা কি এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল 27। তাহলে দেখো তুমি এখানে কোনো ফর্মুলা কিন্তু বসাইতে পারবা না, ঠিক আছে? বাট আমাদেরকে তো ফর্মুলা বসাইতে হবে। নর্মালি যদি বসানো না যায় আমরা এটাকে ফর্মুলায় কনভার্ট করব এখন, ঠিক আছে? তাহলে আমরা যদি ফর্মুলায় কনভার্ট করি, দেখো কি হয়, যেটা এক্স টু দি পাওয়ার 4 সেটাকে লিখে যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, ওকে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, কেমন? আর এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে সেটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ফর্মুলা দেওয়ার জন্য। এখন তুমি দেখো তোমার তো ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এখন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হয়ে গেল দুইটা। তাহলে আমরা আরেকটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মাইনাস করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের রাশিটা দাঁড়ালো কি, এই পাশে তুমি দেখো এই জায়গাটাতে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়েছে। তাহলে যদি আমরা ফর্মুলাটা এখানে তুলে ফেলি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 27। এবার তুমি খেয়াল করো, তাহলে এখানে এটাকে যদি আমি পুরো রাশিটাকে এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ওকে, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 27। তাহলে তোমার 1 নং ইকুয়েশনে দেখো তোমার এখানে মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 9। তাহলে আমরা এখানে মানটা বসাবো 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ওকে, ইকুয়াল 27। তুমি যদি পক্ষান্তর করো, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল কত আসছে 3 আসছে। এটা হলো 2 নং সমীকরণ। বুঝা গেছে? আমরা দুইটা রাশি কিন্তু পেয়ে গেলাম। এখন তুমি খেয়াল করবা এই যে দুইটা রাশি থেকে এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে যখন তুমি একবার যোগ করবা 1 নং ইকুয়েশন প্লাস 2 নং ইকুয়েশন, তাহলে দেখো এখানে প্লাসের এক্স ওয়াই আর এখানে মাইনাসের এক্স ওয়াই দুইটা কাটাকাটি যাবে। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে দুইটা, ওয়াই স্কোয়ার হলো দুইটা। তাহলে সুতরাং আমাদের রাশিটা কি থাকবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, যোগ করলে এটা কত হবে 12 হবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আসবে 6 আসবে, আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের কার ভ্যালু দরকার, এরপর আমাদের এক্স ওয়াই এর ভ্যালু দরকার। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করব, 1 নং রাশি থেকে 2 নং রাশিকে তুমি মাইনাস করবা, ঠিক আছে? তাহলে 1 নং রাশি থেকে যদি 2 নং রাশি মাইনাস করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের, তাহলে মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হওয়ার কারণে এটা কাটা যাবে। তাহলে কি থাকবে 2xy সমান সমান, এখানে আছে 9, এখানে আছে 3, তাহলে 9 থেকে 3 যদি মাইনাস হয় কি থাকে 6, তাহলে xy সমান সমান কত আসছে 3 আসছে। এবার এই 3 এবং 6 আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? দেন আমরা রাইট হ্যান্ড সাইড এই ভ্যালুটা পেয়ে যাব। বুঝা গেছে এখন? তাহলে আমরা যদি একটু লিখে দেখাই তোমাকে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো 6, তাহলে 3 3 কে 9, 6 9 54, এটা হলো রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে এখন অঙ্কটা? এবার আসো আমি তোমাকে অঙ্কটা অন্যান্য বোর্ডে কিভাবে আসছে তার একটা বিষয় তোমাদের দেখাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে বিভিন্ন সময় অঙ্কটা এইভাবে আসছে। একটা বোর্ড কোয়েশ্চেন যদি আমি তোমাদেরকে বলি, একটু খেয়াল করো, ওকে? তাহলে দেখো এই অঙ্কটা এখানে সমাধান হয়েছে, হ্যাঁ? এবার এই অঙ্কটা অন্যভাবে কিভাবে আসতে পারে সেটাও একটা বলি। এটা পরের আরেকটা কোয়েশ্চেনের মধ্যে আমি তোমাদেরকে দিয়েছি। এখানে দেখো তুমি x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, পরের অঙ্কটা দেখো কিউব রুট 27 x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 8, প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল এত। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, স্যার
আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে আপনি মিল আছে কেন বলতেছেন? এই জিনিসটা তো সম্পূর্ণ ভিন্ন ধরনের মনে হচ্ছে। এটা কিন্তু 24 সালের একটা কোয়েশ্চেন, ঠিক আছে? একটু খেয়াল করো তোমরা। তাহলে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এখানে একটা দেখাই, আমাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে, আমি যদি এই কোয়েশ্চেনটাকে আরেকটা লিখি 5 ইন্টু, তুমি দেখো এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এখান থেকে কিন্তু এক্স ওয়াই কমন যায়। তাহলে আমরা যদি এক্স ওয়াইটা কমন নিই, আমাদের অঙ্কটা আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কি লেফট হ্যান্ড সাইড। তাহলে এবার তুমি দেখো তো, এর আগে আমরা যে অঙ্কটা দেখাইছিলাম, দেখো এর আগে আমরা অঙ্কটা দেখাইছিলাম 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখন আমরা যে অঙ্কটা দেখাচ্ছি সেটা হলো 5xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই অঙ্ক, ঠিক আছে? এখন তুমি বলতে পারো তাহলে স্যার একই অঙ্ক হলে এটা আবার কেন দেখাচ্ছেন? ফার্স্ট অফ অল এখানে অঙ্কটা ডিফারেন্ট হয়ে গেছে কি রাশি দেওয়া আছে সেটার কারণে। তুমি দেখো আগের অঙ্কটাতে টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর ভ্যালু যুক্ত একটা রাশি দেওয়া ছিল, কিন্তু এখন তুমি দেখো তোমার এখানে যেটা দেওয়া আছে সেটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 27কে কিউব রুট করলে কি হয়? 3 হয়। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট 3। কেমন? দেখো আগের মতো কিন্তু ভ্যালুগুলো আসছে না। আগে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া ছিল, কিন্তু এখন আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আবার আমি দ্বিতীয় রাশি থেকে যদি একটু দেখাই তোমাদের, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, এটা থাকে 2, তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এটা হলো রুট ওভার 2। তাহলে একটা হলো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হলো রুট 3 আসছে, আর একটা এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু রুট 2 আসছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই সরাসরি ভ্যালুগুলো তোমাকে দেওয়া আছে। তোমাদের বইয়ের অঙ্কটা কিন্তু এইভাবেই দেওয়া আছে, ঠিক আছে? বাট আগের অঙ্কটাতে দেওয়া ছিল না। এখন আমরা কি করব? তুমি দেখো এই যে রাশিটা তোমাদের হাতে আছে, লেফট হ্যান্ড সাইড দ্বারা যদি আমি শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 5xy ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ তুই যে আমি এক্স ওয়াইকে কমন নিয়েছি, কেমন? আমরা এমন ফর্মুলা দিব যেখানে এক্স প্লাস ওয়াই পাবো এবং এক্স মাইনাস ওয়াই পাবো। তাহলে দেখো ভালো করে খেয়াল করো তোমরা, এখানে 5 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছিলাম, কেমন? x plus y divided by 2 whole square minus x minus y divided by 2 whole square। এটা কার ফর্মুলা? xy এর ফর্মুলা লিখে দিয়েছি। কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাতে আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এখন ab এর ভ্যালু তো আমাদের নাই। এখন কি করব আমরা? আমি বলেছি তোমাদের এমন ফর্মুলা দিব যেখানে a প্লাস বি a মাইনাস বি দুইটাই থাকবে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে দেখো এখানে একটা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি আনতে পারি। তো একটা 2 নিয়ে আসলাম বাইরে থেকে গুণ আকারে, আর সেটাকে আমি এপাশে ডিভাইডেড করে দিলাম। দেখো 5/2 ডিভাইডেড করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা এখন যদি বসাই 5/2 ইন্টু, এখানে যদি আমরা মান বসাই তাহলে এটি কি হয় যে 3 ডিভাইডেড বাই 4 মাইনাস এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 4। ওকে, একসাথে আমরা ব্র্যাকেটটা তুলে দিই। এখানে এক্স প্লাস ওয়াই এর মান হলো রুট 3, স্কোয়ার করলে 3 আসে ডিভাইডেড বাই 4। এক্স মাইনাস ওয়াই এর মান হলো রুট 2, তারপরে স্কোয়ার করলে 2, এখানে আসে 4। আবার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র যদি দাও, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কেমন? তাহলে ইকুয়াল 5/2 ইন্টু 4 নিলে উপরে থাকে 1, আর এখানে কি থাকবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হলো 3 আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলো 2। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 5/2 ইন্টু 1/4 ইন্টু 5 ডিভাইডেড বাই নিচে কিছু না থাকা মানে 1 আছে। তাহলে আমাদের রেজাল্ট হলো 25 ডিভাইডেড বাই 8। দেখো রাইট হ্যান্ড সাইড চলে আসছে আমাদের 25 ডিভাইডেড বাই 8। বুঝা গেছে? এখন একই ধরনের অঙ্ক, শুধু গিভেন রাশিটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের অঙ্কটাতে কিছু পরিবর্তন হয়েছে। ওকে, ওয়েল আমরা যদি এরপরে দ্বিতীয় অঙ্কটাতে যাই, একটু খেয়াল করো ভালো করে। আমাদেরকে কি রাশি দেওয়া আছে দেখো, a ইকুয়াল y টু দি পাওয়ার 4 প্লাস 1/2 দি পাওয়ার 4, এবং যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ তার
গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10 হলে আমাদের প্রুফ করতে হবে x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 40√6। এটা একটা উদ্দীপক থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে মূলত দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেনে। সো এখানে এই জিনিসটার আমাদের দরকার নেই। ওকে, a ইকুয়াল y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y স্কয়ার, এটার দরকার নেই, যেহেতু আমাদের কোয়েশ্চেনটা হলো x কে নিয়ে, যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ। তাহলে আমি যদি তোমাদেরকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সে অনুযায়ী লিখি ধনাত্মক সংখ্যা x এর বর্গ এবং তার গুণাত্মক বিপরীত, কোন একটা সংখ্যা যদি x হয় তার গুণাত্মক বিপরীত হলো 1 বাই x, ঠিক আছে? তাহলে তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে 1 বাই x স্কয়ার ইকুয়াল কত আসছে? 10 আসছে। কেমন? এখন আমাদেরকে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 4√60। এটা আমরা প্রুফ করব এখন, ঠিক আছে? অঙ্কটা একটু জটিল মনে হলেও এটা কিন্তু খুব ইজি একটা অঙ্ক, ঠিক আছে? অনেকে এটাকে অনেক জটিলভাবে উপস্থাপন করে। ওকে, অঙ্কটা খুব ইজিলি আমরা সলভ করতে পারি আমরা যদি ফার্স্ট অফ অল এই যে রাশিটা আমাদের দেওয়া আছে, ওকে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 10। তুমি এখানে দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, এই যে রাশিটা দেওয়া আছে সেখানে টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে? মানে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 10। খুব ভালো করে বুঝো এটা। তুমি যে ভুলটা করবা এখানে সেটা কি? সেটা হচ্ছে দেখো, তুমি যদি উভয় দিকে বর্গ করে দাও আমার কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আসবে, মাইনাস আসবে না। বুঝে নিয়ে কিন্তু আমার অঙ্কটা ভালো করে। তোমার কাছে মনে হইতে পারে তুমি ভুল প্রসেসে অঙ্কটা করছো, বাট তুমি সঠিক প্রসেসে আছো। একটু যদি অঙ্কটা সলভ করো তখন দেখবো তুমি এটার অঙ্কটা কিন্তু সলভ করতে পারবা আর একটু সামনের দিকে আগাইলে, ঠিক আছে? তাহলে আমার যেহেতু প্রুফ x টু দি পাওয়ার 4 আছে, কিন্তু যেটা গিভেন দেওয়া আছে সেখানে আছে x স্কয়ার, তো x টু দি পাওয়ার 4 করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে স্কয়ার করতে হবে উভয় দিকে। তাহলে আমরা যদি উভয় দিকে স্কয়ার করি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার সমান সমান 100, 10 কে স্কয়ার করলে, তাহলে এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা দিব। এখন a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার 4, কারণ সেখানে x স্কয়ার আগে থেকে আছে, তাহলে প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, কেমন? আর এখানে প্লাস টুয়াইস ab 2x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার ইকুয়াল 100। তুমি এখানে দেখো x স্কয়ার কাটা যায়, তাহলে আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 100 মাইনাস 2। তাহলে সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 98। এটা আমাদের দেওয়া আছে। এখন কোয়েশ্চেন হলো, তোমাকে তো প্রুফ করতে বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে আমাদের আসছে হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারি এখন একটু বুঝে নাও। দেখো তোমাকে দুইটা অনুসিদ্ধান্ত আমি কিন্তু দেখাইছিলাম। অনুসিদ্ধান্তগুলোতে তুমি যদি এই যে x টু দি পাওয়ার 4 এই রাশিটাকে a ধরো আর 1 বাই x টু দি পাওয়ার 4 এই রাশিটাকে b ধরো, তাহলে এটা কিন্তু a প্লাস b এর মান আসছে। a প্লাস b থেকে কিন্তু a মাইনাস b এর মান ইজিলি আনা যায়। সেটা কিভাবে? আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ে আসছি, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। ওই ফর্মুলাটা দিলে আমরা ইজিলি অঙ্কটা কিন্তু সলভ করতে পারবো। অর্থাৎ কিভাবে? দেখো তুমি, আমি যদি এই যে রাশিটা আমাদের আসছে সেই রাশিটাকে বর্গ করি, x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার ইকুয়াল 98 স্কয়ার, কেমন? তাহলে আমরা যদি এখানে 98 স্কয়ার করি তাহলে তুমি দেখো তোমাদের এখানে প্রুফটা কি আসছে। আমরা যে রাশিটা পাচ্ছি সেটা হলো, দেখো এই যে এই পুরোটাকে a, এটাকে যদি b ধরি তাহলে কি হবে? a অর্থাৎ x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, মানে কার ফর্মুলা দিচ্ছি? ওই অনুসিদ্ধান্তটা, a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে a মাইনাস b হোল স্কয়ার দিচ্ছি, কেমন? তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab, a মানে x টু দি পাওয়ার 4
বি মানে 1/x⁴ ইকুয়াল 98কে যদি আমরা স্কোয়ার করি আমাদের রেজাল্টটা কত আসে? 98কে আমরা স্কোয়ার করলে আসে 9604। কেমন? তাহলে এবার আসো, এই যে এটা আসছে কি x⁴ মাইনাস 1/x⁴ হোল স্কোয়ার। তুমি জানো এখানে x⁴ কাটা যাবে, তাহলে 9604 মাইনাস 2। কেমন? তাহলে এখন x⁴ মাইনাস 1/x⁴ হোল স্কোয়ার ইকুয়াল এটা কত আসে? 9602। কেমন? এবার আমরা এটাকে জাস্ট স্কোয়ার করে দিলে রেজাল্টটা চলে আসবে। তুমি দেখো এটা কি হয়, x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল এটাকে যদি আমরা রুট করি 9602। ঠিক আছে, তাহলে এটাকে স্কোয়ার করো তুমি ক্যালকুলেটরে, তখন দেখবা তোমার 40√6 রেজাল্টটা চলে আসে। ওকে, তাহলে দেখো যে প্রসেসটা দেওয়া আছে সেই প্রসেস দিয়ে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। বুঝা গেছে? এখন অনেকে এটাকে x² + 1/x² থেকে প্রথমে এই যে রাশিটাকে x² - 1/x² সূত্র করবে, অনেক জটিলতায় চলে আসতে পারে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করে ফেলা যায়। আবার আরেকটা পদ্ধতি হলো, এখানে প্লাসের মান দেওয়া আছে x² + 1/x², তুমি এখান থেকে x² - 1/x² এর মান বের করে গুণ করে দিলেও কিন্তু রেজাল্টটা চলে আসে। সো যার যে পদ্ধতি সহজ লাগে সে সেই পদ্ধতিতে এই অঙ্কটা করবা। কেমন? এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখাই। এই অঙ্কটাও অনেকবার আসছে বোর্ডে। তুমি দেখো p = আমাদের আসছে 3 + 2√2 হলে প্রুফ করো p√p + 1/p√p। আমি এটাও অঙ্কটা করার আগে তোমাদেরকে যে লেফট হ্যান্ড সাইড সেটা নিয়ে একটু কথা বলি। তুমি দেখো এটা কিন্তু আমাদের কোনো ফর্মুলার মধ্যে পড়ে নাই। তুমি একটু চিন্তা করলে দেখবা আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, p কে লিখতে পারি √p হোল স্কয়ার ইন্টু √p প্লাস 1/, এই যে এখানেও লিখতে পারি p কে √p হোল স্কয়ার ইন্টু √p। কেমন? ওই যে লেফট হ্যান্ড সাইড যেটা, সেটার কথা বলছি আমি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা এই রাশিটা আনতে পারি, খেয়াল করো সবাই, তাহলে সমান √p² ইন্টু √p, তাহলে এই রাশিটা হবে √p হোল কিউব, আর এখানে হবে 1/√p হোল কিউব। তাহলে দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা চলে আসছে। দ্যাট মিনস তোমার a বলতে আগে আমরা শুধু p নিয়ে কাজ করেছি, এখন a বলতে √p কে বোঝাচ্ছে তোমার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা আগে সলভ করেছি। এখন তুমি দেখো তোমার এখানে p এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই p এর ভ্যালু থেকে তোমাকে কার ভ্যালু বের করতে হবে? √p এর ভ্যালু। আমাদের আগের অঙ্কে কি ছিল? p² দেওয়া ছিল, আমরা সেখান থেকে p তে আসছি, এখানে p দেওয়া আছে, সেখান থেকে তুমি √p তে যাবা। কেমন? তাহলে আমরা যদি এখন অঙ্কটা করি হুবহু আগের পদ্ধতিতে দেখাবো। 5 ইকুয়াল, ওকে, এই যে এটাকে আমরা 2√2 ইন্টু 1 লিখতে পারি, তাহলে 3 কে লিখতে পারি 2 + 1, তার মানে √2 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে কি আসে? p সমান √2 + 1 স্কয়ার। তাহলে এবার √p যদি আমরা বর্গমূল করে দিই, এটা আসে √2 + 1। কিন্তু তোমার প্রুফ অনুযায়ী তো তোমার 1/√pও লাগবে না? তাহলে এটাকে যদি আমরা কাজ করি 1/√p, ওই যে সহজ বিষয়টা বলেছিলাম, প্রথমে উপরে থাকবে এটার কি বিপরীত, আর নিচে কি থাকবে? স্কোয়ার করা, স্কোয়ার মানে b² করা। তাহলে √2 কে স্কোয়ার করলে 2, 1 কে করলে 1, তার মানে 1 থাকবে। তাহলে সুতরাং 1/√p ইকুয়াল আমাদের আসছে √2 - 1। তাহলে তুমি দেখো এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা যদি তুমি দিতে চাও, তাহলে সুতরাং আমাদের লাগবে হলো √p প্লাস 1/√p ইকুয়াল কি আসবে? উপরে ছিল √p এর ভ্যালু ছিল কত? √2 + 1, এটা √2 - 1 যোগ করলে থাকে 2√2। এবার এটাকে a + b হোল কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে কাজ করো, অর্থাৎ কিভাবে করবা? এটাকে √p প্লাস 1/√p হোল কিউব মাইনাস 3 ইন্টু √p ইন্টু 1/√p ইন্টু √p প্লাস 1/√p। ওকে, মানগুলো বসিয়ে দিলে এটা আসে 2√2 হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা 2√2, তাহলে ইকুয়াল 8 ইন্টু 2√2 মাইনাস 6√2, তাহলে সমান সমান 16√2 মাইনাস 6√2, তাহলে রেজাল্ট 10√2, যেটা আমাদের প্রুফ। ঠিক আছে, এ হলো আমাদের মান নির্ণয় রিলেটেড বিষয়। ওকে, আরেকটা অঙ্ক তুমি দেখো, আমাদেরকে দেওয়া আছে হলো x² = 9 + 4√5 হলে
এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 5 যুক্ত রাশি অনেকবার অঙ্ক আসছে। তাহলে তোমাকে দেখো, আমি প্রথমত একটা জিনিস বলি, সেটা হলো এই যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 কিন্তু অনেকেই তোমরা মুখস্থ করো। ওকে, আমি এই অঙ্কগুলো মুখস্থ করার পক্ষপাতী না, তোমাকে আমি জাস্ট একটা জিনিস দেখাই। তুমি এক্স টু দি পাওয়ার 5 কোত্থেকে পাবা? আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এবং এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবকে মাল্টিপ্লাই করলে, গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 পাবো। কিভাবে পাচ্ছি একটু খেয়াল করো তুমি। এই যে এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, আবার এক্স স্কোয়ার দ্বারা 1 বাই এক্স কিউবকে গুণ করলে 1 বাই এক্স, 1 বাই এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবকে গুণ করলে থাকবে এক্স, 1 বাই এক্স স্কোয়ার দ্বারা 1 বাই এক্স কিউবকে গুণ করলে থাকে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তাহলে তোমার এই অঙ্কটাতে দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 5, এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 5 কিন্তু চলে আসছে। তাহলে মাঝখানে যেটা আছে তাকে জাস্ট পক্ষান্তর করে দিব। অর্থাৎ আমরা অঙ্কটা করার সময় যে প্রদত্ত রাশি বলে আমরা যেটা লিখি, ওকে, প্রদত্ত রাশি সমান সমান এক্স টু দি পাওয়ার 5 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এইভাবে যদি তুমি অঙ্কটা এখন করো, এটা তোমার কি হয়ে যাবে? মুখস্থ করতে হবে। প্রদত্ত রাশি দিয়ে যদি তুমি লিখো, এটা না করে আমরা কি লিখবো? আমি এভাবে না লিখে আমরা অঙ্কটা লিখবো কিভাবে, খেয়াল করো। আমরা অঙ্কটা শুরু করবো এইভাবে, এখানে, ওকে, এখানে এভাবে এই রাশি সমান আসছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এক্স টু দি পাওয়ার 5 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল, ওই যে ওখানে এক্স প্লাস 1 বাই এক্স আছে তাকে পক্ষান্তর করে দাও। কিভাবে? এটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস এই যে রাশিটাকে যদি আমরা পক্ষান্তর করি এক্স প্লাস 1 বাই কত এক্স। ঠিক আছে, তাহলে এখন কিন্তু তোমাকে আর সূত্রটা মুখস্থ করতে হচ্ছে না, বাট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ফর্মুলা তুমি জানো, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ফর্মুলাও তুমি জানো। তাহলে তোমার এখন কার ভ্যালু দরকার? এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু। এটা পেয়ে গেলে তুমি অঙ্কটা কিন্তু সলভ করে ফেলতে পারো। সেটা বের করার টেকনিক কিন্তু আমরা ইতিমধ্যে পড়াইছি। এখানে এক্স স্কোয়ার ইকুয়াল, এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? এই যে 4√5 কে 2 ইন্টু √5 ইন্টু 2, কেমন? আর এটাকে আমরা লিখতে পারি কি 9 কে √5 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 2 স্কোয়ার। √5 স্কোয়ার মানে 5, 2 স্কোয়ার মানে 4, টোটাল কত হলো? 9। তাহলে আমাদের এই অঙ্ক থেকে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি কি √5 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এক্স এখান থেকে আমরা পাবো √5 প্লাস 2। তাহলে 1 বাই এক্স কত? আগের নিয়ম, √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে 1, আর এখানে √5 মাইনাস 2। তাহলে সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল, যোগ করলে 2√5। এবার তুমি এখানে ফর্মুলা করো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের একটা ফর্মুলা, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ফর্মুলা, সেখানে মান বসিয়ে দাও, দেন রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি আর ডিটেলস দেখাচ্ছি না, যেহেতু অলরেডি বেসিকগুলো আমরা আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। ওকে, সো এখন আমরা টাইপ 3 শুরু করছি। ঠিক আছে, টাইপ 3তে আমি মূলত যে অঙ্কগুলো রাখছি সেগুলো একটু ভিন্ন ধরনের, যে অঙ্কগুলো আসে সেগুলা তোমার হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে। এই ধরনের যে অঙ্কগুলো সেগুলোই মূলত আমি টাইপ 3তে রাখছি। ঠিক আছে, যেমন দেখো এই কোয়েশ্চেনটা একটু ঝামেলার। অনেকেই যখন তোমাকে দিচ্ছে যে দেখাও যে 13√2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5√2x প্লাস 1 ইকুয়াল 13, এটা প্রুফ করো। এখন তোমাদের ম্যাক্সিমামই এই জায়গায় ফর্মুলা দেওয়ার জন্য চেষ্টা করো, এই জায়গায় আসলে কোনো ফর্মুলা দেওয়া যায় না। ঠিক আছে, এই অঙ্কগুলো অনেক জটিল মনে হলেও এই অঙ্কটা কিন্তু 4-5 লাইনের ভিতর সমাধান হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তোমাকে একটু বুঝতে হবে। মনে রাখবা, এই ধরনের জটিল রাশিযুক্ত যতগুলো অঙ্ক আসে এগুলো কিন্তু খুব সহজে সমাধান হবে। সেটা কোত্থেকে? সেটা তোমার যেই রাশিটা গিভেন থাকে সেটা থেকে। ওকে, তাহলে কিভাবে দেখো সবাই, আমার এখানে আছে এক্স প্লাস 3√2 প্লাস √7। তাহলে এখান থেকে যদি আমি 1 বাই এক্সটা বের করি, ফার্স্ট অফ অল উপরে 3√2 মাইনাস √7, 17, কেমন? আবার নিচে কি হবে? ওই যে শিখেছি তোমাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3√2 কে যদি স্কোয়ার করো, এখানে থাকে 9, এখানে থাকে 2, তার মানে 18। ওকে, তাহলে 18 মাইনাস 17, তার মানে 1 বাই এক্স ইকুয়াল কি আসছে? 3√2 মাইনাস
রুট 17 আসছে। ঠিক আছে, এবার তুমি খেয়াল করো, তাহলে সুতরাং আমার এক্স প্লাস 1/x এর ভ্যালু কি? এক্স হচ্ছে 3√2 প্লাস √7, এটা 3√2 মাইনাস √7, তাহলে দুইটাকে যোগ করলে রেজাল্ট আসবে কি 6√2। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে লসাগু নিব। দেখো এই জায়গা থেকে মূলত তোমাদের ওই অঙ্কটা শুরু। তাহলে এটা কত হলো? x² + 1 = 6√2। তাহলে সুতরাং এখানে আমরা পাচ্ছি x² + 1 = 6√2x। তুমি এতটুকুতেই থেমে যাও। এবার আসো এই অঙ্কের আমি যদি লেফট হ্যান্ড সাইডে যাই, খেয়াল করিও ভালো করে, এটা হলো 13√2 × x² দেখো মাইনাস 5√2x + 1। খুব ভালো করে খেয়াল করো আমি কি দেখাচ্ছি তোমাকে। এই যে এখানে আছে x², এখানে আছে +1, তাহলে x² + 1 এর পরিবর্তে এই লাইন থেকে আমি কি লিখতে পারি না 6√2x? খেয়াল করিও কিন্তু। তাহলে যদি সেটা লিখতে পারি সমান সমান, উপরে আছে 13√2x, এখানে x² + 1 = যদি হয় 6√2x, এখানে 5√2x, তাহলে সমান সমান 6√2x থেকে 5√2x গেলে কি থাকে? কি থাকে? শুধু √2x থাকে, উপরে থাকে 13√2x। কাটো, রেজাল্ট ইজ 13। বুঝা গেছে? এই ধরনের যে জটিল অঙ্কগুলো আসবে, এই জটিল অঙ্কগুলোকে এই ফরম্যাটগুলোতে তুমি সলভ করবা, তাহলে দেখবা অনেক সহজ অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। ওকে, ওয়েল, এবার আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কে চলে আসি। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, এটাও একটু জটিল ফরম্যাট, এই জন্যই তোমাদের বিষয়টা বলে দিচ্ছি, খেয়াল করো সবাই। y⁴ এতক্ষণ আমরা কি করলাম? আমাদেরকে এই রাশিটা দেওয়া ছিল y = √6 + √5 হলে এটা নির্ণয় করো। এখন আমরা অঙ্কটা উল্টা দিক থেকে আসছি এবং এটা চট্টগ্রাম বোর্ডে আসছে। ওকে, সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক আছে, তোমার আছে y⁴ 6y³ + 1 আর বের করতে বলছে y এর মান। মনে রাখবা এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোতে 2 দফা অঙ্কটা সমাধান করতে হয়। ফার্স্ট অফ অল এটা একদম মুখস্থ করে নিবা বিষয়টা, আমাকে বর্গের ফর্মুলা দিতে হবে। সেকেন্ড ওয়ান আমাকে ঘনের ফর্মুলা দিতে হবে। আবার বলি, ফার্স্ট ওয়ান আমাকে বর্গের ফর্মুলা দিতে হবে অ্যান্ড সেকেন্ড ওয়ান আমাকে ঘনের ফর্মুলা দিতে হবে। ঠিক আছে, তাহলে বর্গের ফর্মুলা আমার দুইটা আছে, একটা হচ্ছে প্লাসের আর একটা মাইনাসের। আমি কোনটা দিব ডিপেন্ডস অন কোয়েশ্চন। তুমি যদি এটাকে এভাবে সাজিয়ে লিখো, দেখো যেটা দেওয়া আছে y³ দেখো মাইনাস আছে, তার মানে তোমাকে মাইনাসের ফর্মুলা দিতে হবে। তাহলে আমি যদি y³ এ ধরি, আমার a² আসছে, তাহলে তারপরের রাশিটা কি -2ab। তাহলে তোমার যে রাশিটা আছে তাকে তুমি এভাবে সাজাও, 2 × কিন্তু y³ ধরেছো 2y³। ওকে, তাহলে আমাদের b লাগবে। এখন তুমি চিন্তা করো, তোমাকে দেওয়া আছে 42√6y³ y³ চলে আসছে, একটা 2 চলে আসছে, তাহলে 42√6 আর কি থাকে? ওকে, তাহলে আর থাকে হলো ইন্টু 21√6। ঠিক আছে, দেখো 21 × 2 দিস ইজ 42। ক্লিয়ার? অর্থাৎ আমি বি কাকে পেলাম খেয়াল করবা, 21√6 কে পেলাম। তাহলে আমরা এটাকে স্কয়ার করে দিব, b²। তাহলে এটা হলো 21√6 হোল স্কয়ার। কিন্তু এই রাশিটা তো তোমার কোয়েশ্চেনে দেওয়া নেই, তাই আমরা সেটাকে আবার মাইনাস করে দিব। 21√6² + 1 = 0। দেন এই রাশি y³ - 21√6 হোল স্কয়ার হয়ে গেল। আর এটা 21√6 কে যদি আমরা স্কয়ার করি, 21 কে স্কয়ার করলে আমাদের আসে হলো 21 কে স্কয়ার করলে তাহলে এই যে আমরা যদি এখানে 20 এটাকে পক্ষান্তর করি, -21√6² প্লাস হয়ে যাবে। তাহলে সেটাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমাদের ভ্যালু কত আসে? 21√6 স্কয়ার করলে 2600 সামথিং আসবে, 2646। ওকে, আর এই যে এখানে +1টা কি হয়ে যাবে? -1। তাহলে এবার আমরা কি পাচ্ছি? y³ - 21√6 হোল কিউব ইকুয়াল 2645। কেমন? এবার খেয়াল করো তুমি ভালো করে, এই যে দেখো, সরি এটা স্কয়ার ছিল, স্কয়ার। এবার y³ - 21√6 হোল স্কয়ার, এই রাশিটাকে যদি আমরা পক্ষান্তর করি, y³
21√6, পক্ষান্তর বলতে কাকে? এই যে স্কয়ার তাড়ানোর জন্য বর্গমূলের কথা বলছি। তাহলে এটা কি হবে? √26445। ওকে, 2645 আসছে। এখন এই 2645কে যদি আমরা স্কয়ার রুট করি, ঠিক আছে, তাহলে 2645কে যদি আমরা স্কয়ার রুট করি, আমাদের যে রেজাল্ট আসবে সেটা হলো 51। দেখো, এখন 2645কে যদি আমরা রুট করি, তুমি ক্যালকুলেটারে নর্মালি যদি তুমি নর্মাল ক্যালকুলেটর ইউজ করো, ইএস ইউজ না করে, তাহলে সেখানে দেখবে দশমিকে চলে আসছে। আর তুমি যদি ইএস গুলো করো সেখানে তো চলেই আসবে। আমি তোমাকে একটা শর্টকাট নিয়ম শিখাই দিচ্ছি কিভাবে তুমি বুঝবা কি আসবে সেটা। দেখো, তোমার এখানে আসছে √2645, খেয়াল করবা এই পাশে কিন্তু √6 আসছে। আবার তোমার প্রুফে দেখো এখানে একটা √5 আছে, খেয়াল করছো? তাহলে তুমি এই যে 2645 সেটাকে 5 দ্বারা ভাগ করার চেষ্টা করবা। তাহলে তুমি দেখো, আমি যদি লিখি এই যে এখানে √, ওকে, 2645কে 529 ইন্টু 5, দেখো তো হয় কিনা? 529কে যদি আমরা স্কয়ার 5 দ্বারা গুণ করি কত হবে? 2645 হবে কিন্তু, কেমন? আবার 529কে যদি তুমি কি করো? রুট করো, তাহলে দেখো 23 আসবে। তাহলে এটা হলো 23√5। এটা হলো যদি তোমার হাতে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করার অপশন না থাকে, শর্টকাটে করার পদ্ধতি, কেমন? অর্থাৎ তোমাকে সবসময় মাথায় রাখতে হবে প্রুফের দিকে এখানে √6 একটা আছে, সো আমার আরেকটা √5 আসবে, সেটা রেখে আমি বাকি কাজটা করলাম। এবার যদি আমরা এটাকে সাজিয়ে লিখি, y³ ইকুয়াল, আমার এটি কি হবে? 23√5 প্লাস 21√6। প্রথমে তোমাদের কি বলেছিলাম? প্রথমে হবে বর্গ, তারপরে হবে ঘন। এই যে ঘন করার সময় আমাদের আসছে, এখানে আছে y³। এবার এটাকে ঘন করব, তাহলে ঘন করতে হলে আমার কি থাকবে? এই জায়গায় টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। তোমার প্রুফ কি আছে দেখো, তোমার প্রুফ আসছে দেখাও y = √6 প্লাস √5। তাহলে তুমি এখানে 6 কে a ধরবা, √5 কে b ধরবা। মাঝখানে যদি প্লাস আছে তাহলে তুমি a + b হোল কিউবের ফর্মুলা দিয়ে দিবা। মাঝখানে যদি মাইনাস থাকে তুমি a - b হোল কিউবের ফর্মুলা দিয়ে দিবা। অর্থাৎ এইভাবে বুঝাতে চাচ্ছি, y³ ইকুয়াল, আমি যদি এখানে করি তাহলে এটা √6 হোল কিউব প্লাস 3 ইন্টু √6 স্কোয়ার ইন্টু √5 প্লাস 3 ইন্টু √6 ইন্টু √5 স্কোয়ার প্লাস এটা হলো √5 হোল কিউব। অর্থাৎ এটাকে a আর b ধরে আমি ফর্মুলাটা দিয়ে দিব। তুমি হিসাব করে দেখো বসে বসে, দেখবে এই দুইটাকে হিসাব করলে তোমার উপরের লাইনটা পাচ্ছ। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? y³ ইকুয়াল √6 প্লাস √5 হোল কিউব। উভয় দিক থেকে যদি আমরা ঘনমূল করি তাহলে কি আসবে? y সমান √6 প্লাস √5। ঠিক আছে? সো এই ধরনের অঙ্কে ওই যে প্রথম দুইটা বলছি, বর্গ ঘন, এই দুইটা কাজ করলে আমরা ইজিলি অঙ্কগুলো সমাধান করতে পারবো, কেমন? ওয়েল, এবার দ্বিতীয় জায়গায় আসি। সেম ধরনের আরো একটা অঙ্ক আমি তোমাদের এখানে দিচ্ছি, একই ধরনের অঙ্ক। তুমি দেখো p = 18 এবং p = a³ প্লাস 1/a³ হলে দেখতে মনে হচ্ছে তোমার অঙ্কটা ভিন্ন, বাট আমি যদি একটু দেখাই তোমাদের, তাহলে আমরা লিখতে পারি a³ প্লাস 1/a³ ইকুয়াল কি আসছে? 18 আসছে। এখন বলতে পারো স্যার আগের মতো কই আসছে? যেহেতু তোমাকে এর মান বের করতে হবে, তার মানে এটাকে আমি লসাগু নিব প্রথমে। তাহলে লসাগু নিলে আসবে a³, এটা আসবে a⁴ প্লাস 1 ইকুয়াল 18। তাহলে দেখো এটা a⁴ প্লাস 1 ইকুয়াল 18 a³। বুঝছো? আগের জায়গায় চলে আসছে। তাহলে আমি প্রথমে স্কোয়ারের সূত্র, তারপরে কিউবের সূত্র দিব। আমরা যদি এটাকে সাজাই, a³ হোল স্কোয়ার মাইনাস 18 এই পাশে চলে আসবে 2 ইন্টু a³, তাহলে আর কি থাকে? 9 থাকে। তাহলে প্লাস 9 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। একটু আগে তোমাদের বুঝে আসছি, এই কারণে আমি ডিটেলস আর বলছি না। এটা বর্গের ফর্মুলা হয়ে গেল, a³ মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল এটা 81 মাইনাস 1। তাহলে এটা হলো a³ মাইনাস 9 ইকুয়াল √80। আবার বলি, যদি তুমি দেখো ক্যালকুলেটর হচ্ছে না, তাহলে আমি ওই যে বলছিলাম এখানে কিন্তু √5 আছে, খেয়াল করো। ওকে, তাহলে আমরা √5 এটাকে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা কি হয়? a³ মাইনাস 9 ইকুয়াল 5 × 16 80। ওকে,
5 থাকবে রুটের ভিতর, 16কে রুট করলে কত হয়? 4 হয়। তাহলে আমাদের অঙ্কটা চলে গেল। আমি যদি একসাথে করি রাশিটাকে, একসাথে করি তাহলে কি হবে? ইকুয়াল 9 + 4 √5। এই রাশিটা এভাবে চলে আসলো। এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুমি দেখো। ফার্স্ট অফ অল আমাকে বলছে a = 3/2 √5 করো, কিন্তু এখানে একটা ডিভাইডেড বাই 2 আছে, এটা তো ঝামেলাপূর্ণ বিষয়। তাহলে আমরা 2কে যদি এই পাশে পক্ষান্তর করি, আমার এটা 2a = 3 + √5 হয়ে যায়। তার মানে আমি অঙ্ককে এখন এমনভাবে অঙ্কটাকে সাজাবো যাতে a না 2a আসে। ওই যে দেখো 2a লাগবে আমার। তাহলে তোমার এখানে আছে a³ থেকে যদি 2a পেতে চাও কত? 8 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি রাশিটাকে 8 দ্বারা গুণ করি, এটা হলো 8a³ = 8 × 72 প্লাস 4 × 32 √5। এই যে কেন 8 দ্বারা গুণ করলাম, এই দেখো 2a³ কিউবের সূত্র করছি এখন। তাহলে তোমার এখানে আর কি আছে? 3 + √5, জাস্ট ফর্মুলা করে দাও, রেজাল্ট চলে আসবে। তাহলে √5 কে ধরলো কিউব প্লাস 3 × √5 স্কয়ার ইন্টু 3 প্লাস 3 × √5 × 3 স্কয়ার প্লাস 3 কিউব। ওকে, তাহলে আমাদের আসছে 2a³ ইকুয়াল, এটা হলো √5 + 3 হোল কিউব। তাহলে এটা থাকবে 2a = √5 + 3। তাহলে সুতরাং a = √5 + 3 / 2 এবং প্রুফ। এটাই আমাদের পরীক্ষায় আসছে। বুঝা গেছে? এখন সেম ধরনের অঙ্ক। ওকে, ওয়েল এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমাদের বইয়ের 3.2 হুবহু এই ধরনের একটা অঙ্ক আছে, শুধু এই জায়গায় মানের মধ্যে কিছু পরিবর্তন আসছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদেরকে কি দেওয়া আছে? a + b + c = m এবং বলা হচ্ছে m = 0। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে মান বসাতে চাই, a + b + c = কি আসবে? 0 আসবে। তুমি এখানে দেখো, এটা b + c হোল স্কয়ার, এটা c + a হোল স্কয়ার, এটা a + b হোল স্কয়ার। ফার্স্ট অফ অল আমরা এখানে যে কাজটা করব, যদি তুমি মান বসাও, খেয়াল করো আমি অঙ্কটা অর্ধেক অর্ধেক দেখাচ্ছি। ওকে, প্র্যাকটিস করতে করতে তোমার ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা লেফট হ্যান্ড সাইড আছে, আমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে কাজ শুরু করি, তাহলে ইকুয়াল কি দাঁড়ায় দেখো, এই যে b + c, তাহলে আমি যদি a কে পক্ষান্তর করি, আমরা b + c এর পরিবর্তে লিখতে পারি -a² 12bc। কেমন? আবার সেম প্রসেস তুমি এখানে লিখতে পারো -b হোল স্কয়ার 12ca। সেম প্রসেস তুমি লিখতে পারো -c হোল স্কয়ার 12ab। ওকে, তাহলে এই রাশিটা আসছে a² / 12bc, এটা আসবে b² / 12ca, এটা আসবে c² / 12ab। যদি আমরা লসাগু নিয়ে ফেলি 12abc, তাহলে তোমার উপরের রাশিটা কি দাঁড়াচ্ছে দেখো, a³ + b³ + c³। কিন্তু এখন তোমার কি a³ + b³ + c³ এর ভ্যালু আছে? নাই। এই জন্য বলছিলাম অঙ্কটা ভেঙে ভেঙে করাচ্ছি। ওকে, তাহলে তুমি দেখতেছো তোমাদের বইয়ে কিন্তু এই অঙ্কটাতে দুইটা অপশন ছিল, দুইটা অঙ্ক ছিল উদ্দীপক। এটাতে এক নম্বরে ছিল a³ + b³ + c³ এর ভ্যালু নির্ণয় করো। এখানে কিন্তু সেটা দেয় নাই, না দিলেও সেটা তোমাকে করতে হবে। কিভাবে? এই যে জায়গাটা থেকে যেটা দেওয়া আছে, a + b = আমি এটাকে পক্ষান্তর করে -c করলাম, তাহলে এটা a + b হোল কিউব ইকুয়াল -c হোল কিউব দিলাম। এটাকে যদি আমরা ফর্মুলা করি, a³ + b³ + 3ab × a + b = -c³। এবার তুমি দেখো ওই -c³ কে পক্ষান্তর করলে a³ + b³ + c³ প্লাস 3ab। দেখো এই লাইনে a + b এর মান কিন্তু তুমি বের করে রাখছো, সেটা কি? সেটা -c। তাহলে আমরা যদি এই যে এখানে -c মান বসাই ইকুয়াল 0, পুরো রাশিটা পক্ষান্তর, সুতরাং a³ + b³ + c³ ইকুয়াল 3abc। এবার a³ + b³ + c³ এর মান যদি তুমি এখানে বসিয়ে দাও, 3abc / 12abc, দিস ইজ 1/4 এবং এটাই হলো প্রুফ। ঠিক আছে, বইয়ের অঙ্কটাকেই ঘুরে ফিরে আসছে আর কি। ঠিক আছে, ওয়েল আমরা এরপরের অংশে যাচ্ছি, উৎপাদকে বিশ্লেষণের টপিকস। ঠিক আছে, এখানে উৎপাদকে বিশ্লেষণের টপিকস হলেও কিছু প্রমাণের অঙ্ক দেখাচ্ছি, যেখানে উৎপাদকে বিশ্লেষণের টপিকসগুলো কাজে লাগবে আর কি। ঠিক আছে, ওকে, এটা হলো টাইপ 4। হ্যাঁ, দেখো তাহলে আমাদেরকে যেটা
দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে ওয়াই, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল দেওয়া আছে জেড। যেটা প্রুফ করতে হবে সেটা দেখো, এক্স কিউব প্লাস 2z ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল 3। অঙ্কটা তোমার একটু জটিল মনে হচ্ছে বা হইতে পারে। দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু অঙ্কটা এরকম হয়, এক্স কিউব প্লাস 2z ইকুয়াল 3xy। তখন কিন্তু অঙ্কটা তোমার বইয়ের অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, একটু চেঞ্জ আসছে। তাহলে এই ধরনের অঙ্কগুলাতে তুমি লেফট হ্যান্ড সাইড না ধরে এখানে দিয়ে অঙ্কটা করবা। যেমন আমরা যদি এখানে শুরু করি তাহলে এখানে আমি কাজ করব কি দিয়ে, উপরের রাশিটা দিয়ে, এক্স কিউব প্লাস 2z ইকুয়াল, ওকে, এক্স কিউবের মান বসাও এ প্লাস বি হোল কিউব, আর 2 ইন্টু জেড এর মান বসাও এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে খুব ইজিলি ফর্মুলা করতে পারি। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু মান নির্ণয়ের ব্যাপার না, এটা বুঝতে হবে তোমাকে। এই জন্যই উৎপাদকের বিশ্লেষণটা লিখে দিয়েছি উপরে। তাহলে আমরা অঙ্ক করতে পারি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এটা 2a কিউব প্লাস 2b কিউব। কেমন? তাহলে একসাথে লিখলে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b কিউব। ঠিক আছে, দেখো 3 কমন যাচ্ছে সবার থেকে, তাহলে আমরা 3 কমন নিলে কি দাঁড়াবে, a কিউব প্লাস a স্কোয়ার বি ab স্কোয়ার প্লাস b কিউব। এবার 3 ইন্টু, এই যে দেখো এখানে a স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এটা হলো a প্লাস বি, বি স্কোয়ার কমন যাচ্ছে a প্লাস বি। কেমন? এবার সমান সমান 3 ইন্টু, এটা হলো a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি দেখো প্রুফগুলো সব, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, আর এটা হলো কত, এক্স। তাহলে আমাদের রেজাল্ট আসছে সুতরাং এক্স কিউব প্লাস 2z ইকুয়াল 3xy। এবার তুমি কি করো, পক্ষান্তর করে দাও, এক্স কিউব প্লাস 2z বাই xy ইকুয়াল 3। এটা কিন্তু আমাদের প্রুফ। বুঝা গেছে এখন? ওয়েল, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ উৎপাদকীয় বিশ্লেষণ আমি দেখাচ্ছি। এটা অনেকবার বোর্ডে আসছে, তোমাদের বইয়ে এটা আমি 16 দিয়ে দেখাচ্ছি, তোমাদের বইয়ে এটা 4 দিয়ে আছে 3.3 এর মধ্যে। কেমন? আমরা যদি এই অঙ্কটা দেখি, একটু ভালো করে খেয়াল করবা। আমরা এটাকে লিখতে পারি যে 4a হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি 1/4a হোল স্কোয়ার। খেয়াল করো, এটাকে যদি তুমি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, আর আসছে -2, তাহলে একটা এ বি আনতে পারলে ফর্মুলা দেওয়া যায় না? এ বি তো আমি আনতেই পারি নাকি? এই যে 4a কে যদি এ ধরি, 1/4a কে যদি বি ধরি, তাহলে তো আমরা লিখতেই পারি, 4a 4a তো কাটাই যায়। আবার তুমি এখানে দেখো, এই যে তোমার এখানে আসছে 16a মাইনাস 1/a, তুমি দেখতে আসছো এখানে সব 4a 1/4a হয়ে যাচ্ছে। তাই আমি কি করব, আমি এখানে 4 কমন নিব, তাহলে এটা হলো 4a। এখন কোয়েশ্চেন, এখানে কি 4 আছে? নাই, কোনো রাশিতে 4 নাই, বাট তুমি কমন নিচ্ছ, তাহলে সেটা কত হয়, সেটা হয় 1/4a। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা এখন দাঁড়াচ্ছে কি, ইকুয়াল 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার, আর এখানে 4 ইন্টু 4a মাইনাস 1/4a। তাহলে একটা 4a মাইনাস 1/4a কমন নাও, তাহলে কি থাকে, এখানে থাকে 4a মাইনাস 1/4a প্লাস কত, 4। এটাই নির্ণয় উৎপাদকীয় বিশ্লেষণ। বুঝা গেছে এখন? ওয়েল, আমরা এরপরে আরেকটি উৎপাদকীয় বিশ্লেষণ দিয়েছি। দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। অঙ্কটাকে আমরা সাজানোর চেষ্টা করব, দেন অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল তুমি এখানে দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস 10x আছে, এটাকে যদি আমরা সাজাই, অথবা আমি এই লাইনটা বাদ দিয়ে একেবারেই লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা এক্স স্কোয়ার, তুমি দেখো 10x যেহেতু আসছে, আমরা চাইলেই তো ফর্মুলা দিতে পারি নাকি, বাট ফর্মুলা দিলে বি তো আসছে 5, তাহলে ফর্মুলা দেওয়ার জন্য তোমাকে লাগবে 5 স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দেওয়ার জন্য। কেমন? তাহলে এখানে কি আসছে, ওয়াই স্কোয়ার প্লাস 6y, এবং দেখো তোমার এখানে 25, বাট উপরের উদ্দীপকে ছিল 16, তাহলে আমি 9কে কি করলাম, মাইনাস করলাম। তাহলে আমরা অঙ্কটা এখন কি লিখতে পারি, এক্স প্লাস 5 হোল স্কোয়ার। আবার দেখো এখানে যদি মাইনাসটা কমন নাও, ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9,
এবং তুমি দেখো এটাও কিন্তু ফর্মুলায় পড়ছে 2 ইন্টু ওয়াই ইন্টু 3 তারপরে হলো 3 স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াবে, এটা হলো এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাও, এক্স প্লাস 5 ওয়াই মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে কি আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস 2 আর আসবে হলো এক্স মাইনাস ওয়াই প্লাস 8। এটাই নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা উৎপাদকের বিশ্লেষণ তোমাদের একটু দেখাচ্ছি, এগুলো একটু সলভ করে ফেলবা। আরেকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এক্স কিউব মাইনাস 9y কিউব ইকুয়াল এটা। আমরা প্রথমত যে রাশিটা করি সবাই, 9y কিউবকে কিন্তু একসাথে কিউব লেখা যায় না, 8y কে লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা ভুল করি সেটা হলো এক্স কিউব মাইনাস 8y কিউব প্রথমে দিয়ে ফেলি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মুখস্থ রাখবা কোনটা প্রসেসটা। সেটা হলো এই অঙ্কটা যদি তুমি মাইনাস 8y কিউব সামনে দিয়ে দাও মিলবে না, এটা হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 8y কিউব। ঠিক আছে, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটাকে 2y হোল কিউব লেখা যায়। ঠিক আছে, এই জন্য আমরা একসাথে লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2y। ঠিক আছে, তারপরে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু 2y, ওকে, প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, আমরা জাস্ট ফর্মুলাটা দিয়ে দিলাম। তাহলে এখানে আসছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে হলো এটা এক্স মাইনাস ওয়াই, এখানে ব্র্যাকেট দাও এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা 2xy 2y স্কোয়ার, আবার এটা হলো 4y স্কোয়ার। তাহলে একসাথে আমরা অঙ্কটা এখানে এক্স মাইনাস ওয়াই কমন যাই, তাহলে পুরো রাশিটা এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হলো এক্স স্কোয়ার 4xy প্লাস 7y স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখলে আমরা অঙ্কটা পেয়ে যাচ্ছি। কেমন? তাহলে এই রাশিকে যখন আমরা পরবর্তীতে যোগ করে দিব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 8y স্কোয়ার, এটাই হবে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। তোমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এটাকে আবার কোনো কিছু করা যাচ্ছে কিনা। তুমি দেখো এটা 2x স্কোয়ার হবে, তাহলে এখানে আছে 2x স্কোয়ার, এখানে 8y স্কোয়ার, গুণ করলে কিন্তু আসে 16। তাহলে 16 কেমন কোনোভাবে ভাঙা যায় না, যেটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে 5xy আনা যাবে, কোনো ফর্মুলাও হবে না। সো এখানেই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, ওকে, আমরা এবার টাইপ 5 3.5 চ্যাপ্টারের কথাই বলছি তোমাদের। ঠিক আছে, 3.5 চ্যাপ্টারে তুমি খেয়াল করো, এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সবগুলো তুমি প্র্যাকটিস করতে পারো, কিন্তু এই জায়গাগুলো থেকে আসলে সবগুলো থেকে কোয়েশ্চেন হয় না। যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হয় আমি ওই ধরনের জাস্ট কয়েকটা অঙ্ক তোমাদেরকে একটু দেখাই দিব। সবচেয়ে বেশি এখানে যে অঙ্কটা থেকে কোয়েশ্চেন হয় সেটা হলো সরল মুনাফা যৌগিক মুনাফা। বোর্ড প্রশ্ন হয় না বললেই চলে 3.5 থেকে, বাট স্কুল কোয়েশ্চেনগুলো যদি তুমি একটু দেখো এই কয়েকটা টাইপস থেকে কোয়েশ্চেনগুলো হবে। সেটা কি, সরল মুনাফা ইকুয়াল আমরা জানি আই ইকুয়াল কত, পি আর এন, এটা হলো সরল মুনাফা। ঠিক আছে, আর যখন আমাকে বলবে মুনাফা আসল, তার মানে কি মুনাফা প্লাস প্রিন্সিপাল আসল ভ্যালু, তাহলে আমাদের অঙ্ক থাকে কি এ সমান সমান পি প্লাস আই, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। কেমন? এবার আসো চক্রবৃদ্ধি মুনাফা যখন আমাদেরকে বলে স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল মানে কি, মুনাফা বৃদ্ধি পেয়ে মূলধন সহ যেটা হলো সেটা। ফর্মুলাটা আমাদের মুখস্থ আছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। কিন্তু যখন আমাদেরকে বলবে যে চক্রবৃদ্ধি মুনাফা, তখন কি হবে, তখন চক্রবৃদ্ধি মুনাফা বললে চক্রবৃদ্ধি মুনাফা আসল থেকে বা স্ববৃদ্ধি মূল থেকে আসলকে মাইনাস করতে হবে। আমি তোমাদের এখানে দুইটা অঙ্ক দিয়েছি মুনাফা রিলেটেড, এই জিনিসগুলোই এখানে আছে। তাহলে দেখো কোয়েশ্চেনটা, রাইসা
তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। বার্ষিক মুনাফার হার 8%। তাহলে আমাকে কি কি দেওয়া আছে? এই 10,000 টাকা হলো আমার প্রিন্সিপাল ভ্যালু, 5 বছরের জন্য এটা হলো আমার এন, পার্সেন্টেজ হলো আর। ঠিক আছে, দেওয়া আছে। আমাকে বলা হলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আমি আগে কি করব? আমি প্রথমত সরল মুনাফাটা বের করে নিব। তুমি লিখবা এখানে পি সমান সমান 10,000 টাকা, এন ইকুয়াল 5 ইয়ার্স, আর ইকুয়াল 8%। এটাকে পার্সেন্ট তুলে দিলে আমরা জানি 8 ডিভাইডেড বাই 100, ওকে, সমান সমান 0.08। এটা এভাবে লেখা যায়। তাহলে এবার আমরা যদি লিখি, আমরা জানি সংক্ষেপে যদি বলি আই সমান সমান পি আর এন, তাহলে পির মান হলো কত? 10,000 ইন্টু আর এর মান 5, এটা হলো 0.08। এখন তুমি যদি ক্যালকুলেটর করো, আমরা যদি ক্যালকুলেটরটা এখানে করি তাহলে কি আসে? 10,000 ওকে ইন্টু 5 ইন্টু 0.08, তখন রেজাল্ট কি আসে? 4,000। ঠিক আছে, অর্থাৎ 5 বছরে 10,000 টাকা যখন আমাকে জমা রাখবো আমরা, বার্ষিক মুনাফার হার যদি 8% হয়, তাহলে আমরা 5 বছর শেষে 4,000 টাকা মুনাফা এখান থেকে আমরা পাবো। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় যে অঙ্কটা আমাকে করতে বললো, আমি এই পার্টটা একটু মুছে দিই। হ্যাঁ, দ্বিতীয় পার্টটা আমাদেরকে বললো চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা যদি বলি, এটা তো সরল মুনাফা ছিল, কেমন? চক্রবৃদ্ধি মুনাফা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমি একটু আগে তোমাদের ফর্মুলা দিয়েছি সি মাইনাস পি। কেমন? সি ইকুয়াল কি আমরা লিখতে জানি বা লিখতে পারি? সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। তাহলে অঙ্ক যদি করো, পির ভ্যালু হচ্ছে কত? 10,000, 1 প্লাস আর এর ভ্যালু হলো 0.08, পাওয়ার এন, এন এর মান হলো 5, মাইনাস কত? 10,000। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করি, প্রথমত আমরা ক্যালকুলেটর করব কি? 1.08 হোল পাওয়ার 5, এটার ভ্যালু আমাদের আসছে হলো 1.469। তার সাথে যদি আমরা 10,000কে গুণ করি তাহলে কত আসে? 14,693.28। কেমন? আর এখানে থাকে 10,000। তাহলে আমাদের টোটাল চক্রবৃদ্ধিতে মুনাফা আসবে 4,693 টাকা, আর আমাদের সরল মুনাফা আসছে কত টাকা? 4,000 টাকা। তাহলে আমাকে বললো পার্থক্য নির্ণয় করো। তাহলে সুতরাং পার্থক্য সমান সমান আমরা জানি 4,693.28 মাইনাস কত? 4,000 টাকা, অর্থাৎ 693.28 টাকা। এটা নির্ণয় সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ঠিক আছে, ওয়েল, আরেকটা একই ধরনের অঙ্ক যদি আমি দিই তোমাদের, দেখো একটু। জনাব রহিম সাহেব বার্ষিক 5% মুনাফায় 3 বছরের জন্য 8,000 টাকা। তাহলে তিনটা ভ্যালু আমাদের দেওয়া আছে। মুনাফা দেওয়া আছে আর, তারপরে 3 বছর এন দেওয়া আছে, 8,000 টাকা প্রিন্সিপাল ভ্যালু দেওয়া আছে, বিনিয়োগ করেছেন। যদি একই আসলে 4% হার মুনাফায় 2 বছরে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হয়, তাহলে আসল কত? কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে বলছি কি, একই আসলে 4% হার মুনাফায় 2 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত? তাহলে এখানে আমাদেরকে আসলটা দেয় নাই। আমরা দেখো আগের অঙ্কের ঠিক উল্টা, আসল দেয় নাই এটাই আমরা ধরে নিব, কারণ আমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আসল কত। তাহলে আসল যদি না দেয় আমরা কি ধরতে পারি? মনে করি আসল সমান সমান কত টাকা? আসল ইকুয়াল পি টাকা, আমরা পি ধরে নিলাম। তাহলে সুতরাং সরল মুনাফা সমান আমরা কি জানি? সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। কেমন?
4% হার মুনাফা 2 বছর, তাহলে পি 4% পরিবর্তে 4/100 ইন্টু এটা হলো কত 2, তাহলে আমাদের সরল মুনাফা কত আসে 0.06 পি, এটা হলো সরল মুনাফার মান। ঠিক আছে, এখন আমাদেরকে দিচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। আবার আমার চক্রবৃদ্ধি মুনাফাটা লাগবে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান এটাও আমাদের জানা আছে সি মাইনাস পি, একটু আগেই কিন্তু করাইছি, তাহলে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হলো 4%, তাহলে সেটা 0.04 পাওয়ার 2 মাইনাস পি। কেমন, তাহলে 1.04 কে যদি আমরা প্রথমে স্কোয়ার করি 1.04 স্কোয়ার, রেজাল্ট আসে 1.0816, তাহলে একসাথে আমরা লিখতে পারি 1.082p মাইনাস পি, তাহলে সমান সমান রেজাল্ট হলো 0.82p। কেমন এই যে অঙ্কটা, তাহলে এটা হচ্ছে তোমার সরল মুনাফা আর এটা হলো তোমার চক্রক্রমিক মুনাফা। তাহলে তোমাকে বলল তাদের পার্থক্য হলো 1 টাকা, তাহলে প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 0.82p মাইনাস 0.06p ইকুয়াল কত 1। ঠিক আছে, তাহলে এখান থেকে পি কমন নাও, 0.82 মাইনাস 0.06 ইকুয়াল কত হবে 1, তাহলে 0.082 থেকে যদি আমরা 0.82 থেকে আমরা 0.06 কে যদি মাইনাস করি তাহলে রেজাল্ট আসে 0.76p ইকুয়াল 1, তাহলে পি সমান 1 ডিভাইডেড বাই 0.76। ঠিক আছে, এটা থেকে যে রেজাল্ট আসবে সেটাই মোটামুটি আমাদের অঙ্ক আর কি। ঠিক আছে, সো আমরা এই পদ্ধতিতে দ্বিতীয় অঙ্কটাও সমাধান করে ফেলতে পারি। ঠিক আছে, ও আমরা একটু ভুল লিখেছি, সেটা ছিল 0.082, আমি 0.82 লিখে দিয়েছিলাম, তাহলে পয়েন্টটা সামনে আসবে, এটা 0.082 হবে, এটা 0.082 থেকে যদি ওকে 0.082 থেকে তাহলে এটা আসে 0.022, 0.022, তাহলে 1 ডিভাইডেড বাই 0.022। কেমন, এটাকে ভাগ করলে রেজাল্ট চলে আসবে আশা করি। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো করবা মুনাফা রিলেটেড। দেন পরবর্তীতে আমরা যদি পরবর্তীতে যাই, দেখো লাভ ক্ষতি রিলেটেড অঙ্ক, এবং এই জায়গা থেকে একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন হয়। ফার্স্ট অফ অল যে অঙ্কটা দিয়েছি দেখো, টাকায় 10টি কলা বিক্রয় করায় x% ক্ষতি হয়, 10টি কলার ক্রয় মূল্য y টাকা হলে y এর মান কত। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি এই জিনিসগুলো যখন আসে আমরা জানি লাভ হইলেও তোমাকে ক্রয় মূল্যের সাথে যোগ হয়, আর ক্ষতি হলে ক্রয় মূল্যের সাথে কি হয় মাইনাস হয়। তাহলে আমার এখানে বলল টাকায় 10টি কলা বিক্রয় করায় x% ক্ষতি হলো, তাহলে x% যদি ক্ষতি হয় আমরা ক্রয় মূল্যটা নিজেরা কি করে নিব ধরে নিব। কেমন, তাহলে ক্রয় মূল্য যদি আমরা ধরে নিই প্রথমত, তাহলে আমাদের অঙ্কটা কিরকম হবে দেখো, তাহলে মনে করি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, 1 টাকাও ধরতে পারো 100 টাকাও ধরতে পারো, পার্সেন্টেজ আছে তাই 100 ধরলে অতিরিক্ত অঙ্ক করতে হয় না। তাহলে সুতরাং বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য সমান x% করতে হয়েছে কিন্তু, তার মানে 100 মাইনাস কত টাকা x টাকা। দেখো তুমি ক্রয় মূল্য 100 টাকা ধরার কারণে ওই পার্সেন্টেজটা না লিখলেও চলতেছে, তুমি যদি 1 টাকা ধরো তখন কিন্তু পার্সেন্টেজের ব্যাপার চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কত টাকা 100 মাইনাস x। এখন তুমি যদি টাকাই বলতে এখানে যেটা বুঝাচ্ছে টাকাই মানে কিন্তু 1 টাকায়, এটা বুঝবা 1 টাকায় 10টি কলা বিক্রয় করা হলো। তাহলে আমি এখন পক্ষান্তরে যাই, তাহলে ঐকিক নিয়মে যাই, বিক্রয় মূল্য 100 মাইনাস x
টাকা হলে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 100 টাকা। এটা কিন্তু আমরা মনে করি ধরে নিয়েছি, কেমন? এবার আসো, তাহলে বিক্রয় মূল্য তোমাকে টাকায় মানে 1 টাকায়, 1 টাকা কিন্তু এখন বিক্রয় মূল্য, তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে, ওকে, ক্রয় মূল্য সমান সমান 100 ডিভাইডেড বাই কত? 100 মাইনাস x টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x। তো এটাই তো তোমাকে এখানে বলছে 10টি কলার ক্রয় মূল্য কয় টাকা? y টাকা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি y সমান 100 ডিভাইডেড বাই 100 মাইনাস কত? x। এটা নির্ণয় সমাধান, ঠিক আছে? ওয়েল, এরপরে আমরা দ্বিতীয় আরেকটি অঙ্কে যাই। দেখো, আবার সেম, টাকায় 10টি কলা বিক্রয় করায় x% ক্ষতি হয়, এই পার্টটা আগে দিস। আবার বলছে z% লাভ করতে হলে কতটি কলা বিক্রয় করতে হবে। তাহলে দেখো, টাকায় 10টি কলা বিক্রয় করায় x% ক্ষতি হয়। আগের অঙ্কে আমরা কিন্তু 10টি কলার ক্রয় মূল্য পেয়ে গেছিলাম কত? 100 বাই 100 মাইনাস x। মানে এই অঙ্কটা কিন্তু কাজে লাগতেছে। তাহলে এই অঙ্কটা তুমি করবা, y ধরবা না, এখানে y দরকার নাই পরের অঙ্কের মধ্যে। তাহলে আমি শুধু এখানে লিখতে পারি সুতরাং ক্রয় মূল্য সমান সমান আমরা পেয়েছি 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x। অর্থাৎ আগের অঙ্কটা সমাধান করে তোমরা এই ক্রয় মূল্যটা প্রথমে কি করে নিবা? 10টি কলার ক্রয় মূল্য বের করে নিবা, ঠিক আছে? এবার আসি z% লাভে, ঠিক আছে? z% লাভে। এখন যদি আমি বলি দ্বিতীয় অঙ্ক বা দ্বিতীয় পার্ট, z% লাভে বিক্রয় মূল্য কত হবে? পার্সেন্টেজ আসছে কিন্তু, তাহলে আমরা কিন্তু প্রথমেই ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য 100 টাকা প্রথমে। তাহলে এখন z% লাভে যখন তুমি বিক্রয় করবা, বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস z টাকা। ব্যাপারটা বুঝে গেছে? 100 প্লাস কত টাকা? z টাকা। তাহলে এটা কয়টা কলার ক্রয় মূল্য? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হলো 100 প্লাস z। তাহলে সুতরাং 100 টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্যে বিক্রয় মূল্য সমান সমান কত টাকা? 100 প্লাস z টাকা। কিন্তু তুমি একটু আগে লিখেছো তোমার ক্রয় মূল্য হচ্ছে এত, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে সমান সমান 100 প্লাস z ডিভাইডেড বাই 100। এখন ক্রয় মূল্য যদি তোমার হয় 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকা, তখন রেজাল্ট কি? রেজাল্ট হলো 100 প্লাস z ডিভাইডেড বাই 100 ইন্টু গুণ হয়ে যাবে, তাহলে এটা 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x। কাটাকাটি করো, তাহলে সুতরাং সমান সমান কি আসে? রেজাল্ট আসবে 100 প্লাস z ডিভাইডেড বাই 100 মাইনাস x। এটা হলো বিক্রয় মূল্য। তুমি যখন ক্রয় করেছিল 100 বাই 100 মাইনাস x, তাহলে বিক্রয় করতে হবে 100 প্লাস z ডিভাইডেড বাই 100 মাইনাস x। কয়টার জন্য? কয় টাকার জন্য বা কয়টা কলার জন্য এটা বিক্রয় মূল্য? এটা হলো টাকায় 10টি কলা বিক্রয় করার জন্য বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে কোয়েশ্চেন করছে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে, ঠিক আছে? আমরা এখন আবার আরেকটা ঐকিক নিয়ম দেখালে আমাদের অঙ্কটা কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 10টা কলার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? এত টাকা। আর 10টা কলার বিক্রয় মূল্য হলো এত টাকা, যদি তুমি z% লাভ করতে চাও। এখন আরেকটা ঐকিক নিয়ম করে দাও যে 10 প্লাস z ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকায় বিক্রয় হবে 10টি, 1 টাকায় বিক্রয় হবে কয়টি? ঠিক আছে, এটা করে দিলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। কারণ আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? আমাদেরকে নির্ণয় করতে বলছে হলো টাকায় কয়টি কলা বিক্রয় করা যায়। তাহলে 100 প্লাস z ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকায় কলা বিক্রয় হয় সমান সমান কয়টি? 10টি। তাহলে 1 টাকায় বিক্রয় হয় সমান, উল্টাই দিলে অঙ্ক শেষ, 10 ইন্টু 100 মাইনাস x ডিভাইডেড বাই 100 প্লাস z। ওকে, এই হলো আমাদের মোটামুটি এই অঙ্কটার সমাধান। আর কি কেমন? এই অঙ্কটা এইভাবে করলে আমাদের জন্য রেজাল্ট চলে আসবে। ওকে, সো লাভ ক্ষতি রিলেটেড যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? এর বাইরে বাকি যে পার্টগুলো আছে ওগুলা থেকে কোয়েশ্চেন তেমন হয় না, এমসিকিউ এগুলোর ভিতরেই থাকে। একটু ভালো করে প্র্যাকটিস করে নিবা। প্র্যাকটিস যদি ভালো করে করো এই চ্যাপ্টারে আশা করি কোনো ঝামেলা থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ।